আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা Adobe Illustrator এর সাহায্যে একটি ফ্লায়ার ডিজাইন করব। আমরা প্রথমে চলে যাব ফাইল থেকে নিউ থেকে এখান থেকে আমরা প্রিন্টে ক্লিক করব। ওকে, প্রিন্ট থেকে A4 সিলেক্ট করব। এখান থেকে আমরা ইঞ্চে সিলেক্ট করে দেব। এখানে ব্লিড দিব আমরা 0.50, ঠিক আছে, চারপাশ থেকে 0.50। কালার মোড দেব CMYK আর রেজোলিউশন দেব 300। ক্রিয়েটে ক্লিক করব। এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এভাবে একটা ব্যাকগ্রাউন্ড দেব। স্ট্রোকটা আমরা অফ করে দেব আর ফিলটা আমরা যে কোনো একটা কালার আপাতত দিয়ে দিচ্ছি। এখন আমরা একটা সেভ জোন নিব, ঠিক আছে। সেভ জোন নেওয়ার জন্য আমরা চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখানে লিখবো হচ্ছে 0.-0.5। ওকে, এখানে রাইট ক্লিক করে মেক গাইডস করি, ঠিক আছে। দেখেন যে এখানে সেভ জোনটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন আমরা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লিড এরিয়া পর্যন্ত ছড়িয়ে দেব। ওকে, আমাদের টেমপ্লেটটা রেডি। এখানে আমরা দুইটা কালার নিয়েছি আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে সাদা করব, ঠিক আছে। টোটালি তিনটা কালার আমরা এখানে ইউজ করব। আমরা হচ্ছে একটা ডেমো লগো ক্রিয়েট করে নেব, ঠিক আছে, জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। এখান থেকে একটা ইলিপস শেপ নিলাম, নিয়ে এভাবে একটা শেপ ক্রিয়েট করলাম। ওকে, তারপরে এখান থেকে একটা রোটেট টুল নিলাম, অল্টা চেপে 20 দেই। ওকে, এবার কন্ট্রোল ডি ধরে চেপে ধরে রাখবো। এখন আমরা পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে এখান থেকে আরেকটা ইলিপস শেপ নিব, ঠিক আছে। তারপর দুইটা ধরে এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসবো। এটা হচ্ছে জাস্ট আমরা একটা ডেমো লগো তৈরি করব, ঠিক আছে। এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখান থেকে আইড্রপার টুল নিয়ে লগোটার কালারটা এটা দিয়ে এখান থেকে আমরা পেন টুল নিব, নিয়ে এখানে জাস্ট হচ্ছে একটা শেপ ক্রিয়েট করব। এটা আমরা সিলেক্ট করব, করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিব, নিয়ে অল্টার চেপে ধরে সাইডের অংশটা কেটে দেব। এখন জাস্ট এই শেপটা একটু এভাবে নিচে নামিয়ে দেব, দিয়ে এটার কালারটা আমরা এই কালারটা দিয়ে দেব। পেছনের শেপটা আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। এখন হচ্ছে আমরা একটা ছবি নিয়ে আসবো। ছবিটা আমরা এখান থেকে ড্রাগ করে এখানে এনে ছেড়ে দেব। কন্ট্রোল মাইনাস দিয়ে একটু জুম আউট করব, তারপরে অল্টার শিফট চেপে ধরে এভাবে ছোট করব। কন্ট্রোল প্লাস দিয়ে আবার জুম ইন করব। এখানে আমরা এই শেপটা ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। তারপর ছবিটা আমরা এই জায়গায় এভাবে সেভ করব, ঠিক আছে। ওকে, শেপগুলো কন্ট্রোল টু দিয়ে লক করে দেব। তারপরে এই দুইটা সিলেক্ট করব, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এখান থেকে টাইপ টুল সিলেক্ট করব, করে এখানে লিখবো হচ্ছে, যেহেতু এটা একটা ট্রাভেল ফ্লায়ার, আমরা এখানে লিখবো হচ্ছে TRAVEL ট্রাভেল কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা ফন্টটা আপাতত এটা করে দিচ্ছি, ঠিক আছে, রক ওয়েব। তারপর ট্রাভেল কোম্পানিতে এভাবে
ট্রাভেল কোম্পানি, এটার ফন্ট কালারটা আমরা দিব হচ্ছে এটা, ঠিক আছে। তারপর এটা পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, করে আমরা এটা এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। একটু ছোট করে দিচ্ছি। এখানে আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে সব আনলক করে নিব। তারপর নিচের যে শেপটা, এটা আমরা হচ্ছে অল্টার চেপে ধরে এভাবে নিচে নিয়ে আসবো। তারপরে এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রোটেট করে দেব। রোটেট করব 180। ওকে, ঠিক আছে। এখন জাস্ট হচ্ছে এটা এভাবে একটু নিচে নামিয়ে দেব। এটা এভাবে সিলেক্ট করব, করে শেপ বিল্ডার টুল নিয়ে এভাবে এটা অল্টার চেপে ধরে কেটে দিব। তারপরে এটা কালারটা আমরা হাইড্রোপার টুল নিয়ে এই কালারটা দিব। তারপর হচ্ছে এটা জাস্ট অল্টার চেপে ধরে আরেকটু উপরে উঠিয়ে দেব, উঠিয়ে এটার কালারটা আমরা এই কালারটা নিব, ঠিক আছে। এখন জাস্ট নিচের শেপটা আমরা রাইট ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট করে দেব। এখানে আমরা টাইপ টুল সিলেক্ট করব, এখানে লিখব হচ্ছে OURSERVICES our services, ঠিক আছে। এটা একটু বড় করে দেই, আর এখানে লেখাটা ঠিক হয়নি। OURSERVICES our services। ওকে, এটার কালারটা আমরা এখান থেকে আইড্রোপার টুল নিয়ে এই কালারটা দিব, দিয়ে আমরা এটা এই সাইডে নিয়ে আসবো। এখানে আমরা সার্ভিসগুলো লিখবো, ঠিক আছে। তার আগে আমরা হচ্ছে এখান থেকে একটা ভেক্টর নিয়ে আসবো। ওকে ভেক্টর, ঠিক আছে। এটা আপনারা ফ্লিপিকে সার্চ করলে পেয়ে যাবেন। এটা রাইট ক্লিক করে আনগ্রুপ করব, করে এটাকে জাস্ট একটু ছোট করে এখান থেকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। তারপরে এটা আমরা এখান থেকে আইড্রোপার টুল নিয়ে এই কালারটা করে নেব। তারপর এখানে আমরা সার্ভিসগুলো লিখবো, ঠিক আছে। কি লিখবো? আমাদের তো লেখার কিছুই নেই, যেহেতু আমরা জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য করছি। তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে ডেমো টেক্সট। টেক্সটের কালারটা আমরা এখানে আইড্রোপার টুল নিয়ে এই কালারটা দিব। তারপর আমরা পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, করে আমরা এটা এই জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে। তারপর এটা অল্টার চেপে ধরে একটা কপি করব, তারপর কন্ট্রোল ডি আমরা হচ্ছে এগুলো সিলেক্ট করব, করে একটু জাস্ট মিডলে নিয়ে যাব, ঠিক আছে। এখন আমরা এখান থেকে একটা কিউআর কোড নিয়ে আসবো। এটা হচ্ছে একটা ডেমো কিউআর কোড, ঠিক আছে। আপনারা যে ক্লায়েন্টের কাজ করবেন উনি যদি কিউআর কোড দিয়ে দেয় সেক্ষেত্রে অ্যাড করবেন। এটা আমরা একটু ছোট করে নিলাম, তারপরে এই জায়গায় নিয়ে আসবো। আমি হচ্ছে এটা সিলেক্ট করলাম, তারপরে এখানে এনে ছেড়ে দিলাম, একটু এভাবে বড় করে দিলাম। এখন আমরা এখান থেকে টেক্সট নিয়ে লিখব হচ্ছে CALL call us। এখানে হচ্ছে নাম্বার দিয়ে দিব, ডেমো নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা এটা এভাবে এই জায়গায় এনে সেট করে দেব। টেক্সটের কালারটা আমরা হোয়াইট করে দেব। এখান থেকে আমরা একটা পেন টুল নিব, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা শেপ বানাবো, ঠিক আছে। ওকে, আমরা এই শেপটার কালার দিব হচ্ছে এই কালারটা। তারপর আমরা এটা পুরোটা সিলেক্ট করব, করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিব, নিয়ে অল্টার চেপে ধরে বাইরের অংশটা কেটে দেব।
আছে। এখন হচ্ছে আমরা কলাস এটা এবং কিউআর কোডটা আপাতত এদিকে এনে রাখলাম। তারপরে এই শেপটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে এই শেপটা আমরা এইভাবে একটু বাড়িয়ে দিব, দিয়ে এটার কালারটা এটা করে দেব। আর নিচের শেপটা আমরা ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। আচ্ছা, এই শেপটা ভালো দেখা যাচ্ছে না, আমরা এটা ডিলিট করে দিই। আমরা হচ্ছে এখান থেকে কিউআর কোডটা এখানে নিয়ে আসব, নিয়ে এনে এখানে রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করব। তারপর কলাস এটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করব। তারপরে এখানে এনে এভাবে সেট করে দেব। আমাদের আজকের ডিজাইনটি রেডি। বন্ধুরা, এভাবে আমরা খুব সুন্দরভাবে Adobe Illustrator দিয়ে ফ্লায়ার ডিজাইন করতে পারি।